হ্যালো এভরিওয়ান, আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর বলো। তো জায়গাটা খুবই সুন্দর। আমি আজকে একটা কাজে চলে গিয়েছিলাম, আমাদের মেকআপের কাজে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তোমরা শেয়ার করে দিও। তো জায়গাটা দেখো কতটা সুন্দর। আর আজকে ছিল একটা স্কুলের প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের মেকআপের ড্রেস আপ সব আমাদের গিয়েছিল। আমরা কাজে গিয়েছিলাম, এখানে আমি, মা, বাবা, একটা কাকিমা, আমরা সবাই গিয়েছিলাম। আরও অনেকজন ছিল, আমরা মোট 12 জন ছিলাম। তো একটা স্কুলের প্রোগ্রাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জায়গাটা খুবই সুন্দর, লোকেশনটা এত সুন্দর ছিল যে কী বলবো। আর এই যে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র এখানে, সব আমাদের মেকআপ ড্রেস আপ সব ছিল। আর এই যে আমরা সব টিম গোটে এখানে বসে আছি। আর আজকে ফার্স্ট টাইম মা এসছে আমার সাথে কাজ করতে, এই প্রথম মানে উনি মেকআপের কাজ করবে। তো এই যে দেখো তখন প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গিয়েছিল, আমরা মেকআপের কাজ করছিলাম, একটা ডান্স এখানে হচ্ছিলো। আর এই যে দেখো যে বাচ্চা মেয়েগুলো ঘুরছে, এরা সব ডান্স করবে। তো প্রচুর প্রচুর ড্রেস আপ মেকআপ সব ছিল এখানে, প্রচুর মেয়ে ছিল, মানে বাচ্চা বড় সবাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম একটা, মানে তারপরে এই যে দেখো একটা বাচ্চাকে আমি কীরকম সাজাচ্ছি। তো সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে এইভাবে কাজ করতে না খুবই ভালো ভালো লাগে আর কি। বড়দের তো আমরা সাজাই, কিন্তু এরকম বাচ্চাদের সাথে কাজ করতে এত ভালো লাগে। কত বাচ্চার কত রকম কথা, কীভাবে সাজাবো না সাজাবো। কেউ কেউ একবার লিপস্টিক পরে খেয়ে আবার বলবে একটু লিপস্টিক পরিয়ে দাও, মানে সত্যি খুব ভালো লাগে। আর এই বাচ্চাটাকে যখন সাজাচ্ছিলাম না, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমাকেও আমার বাবা এরকম ছোটোবেলায় সাজিয়ে দিত, যখন আমার নাচ থাকতো ছোটো থেকেই আমাকে আমার বাবা সাজাতো। ঠিক আছে, যখন নাচ থাকতো বা কোনো ছদ্মবেশ আমার বাবাই আমাকে সাজিয়ে দিত। আর এখন তো আমি নিজেই সাজি, কারণ আমি মেকআপ শিখে গেছি আর কি। আর ছোটো থেকে আমি একটু আধটু জানতাম। আর এই বাচ্চাটা না কি কিউট, তোমাদের কি বলবো। আর জায়গাটা না খুব সুন্দর ছিল। আর এখানে প্রচুর রকম স্টল ছিল, ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল। আমরা হচ্ছে কি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কাজ করছিলাম তার ফাঁকে ফাঁকে একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম। লোকেশনটা খুবই সুন্দর, আমাদের আমতলার দিকেই, আমতলার কোনো একটা সাইডে হবে এটা। তো তারপরে হচ্ছে কি একটু রেস্ট নিচ্ছিলাম, তখন একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম। এখানে চিকেন পকোড়া ছিল, আর ভেজ ওই ফুলকপির পকোড়া ছিল। তো খুব জোরেই খিদে পেয়ে গেছিলো, অতজনকে সাজানোর পর খিদে তো পাবেই। আমরা যখন ব্রাইড করি এক একটা, তখন একজন দুজন বা পার্টি মেকআপ দুজন তিনজন থাকে, অতটা কষ্ট হয় না। কিন্তু এখানে প্রচুর অনেক বাচ্চারা, এই যে দেখো ফুচকা দোকানে কিরকম লাইন পড়েছে দেখো, যতক্ষণ না ফুচকা শেষ হচ্ছে ততক্ষণ লাইনও শেষ হচ্ছে না। তো যাই হোক, রাত্রেবেলা ডেকোরেশনটা দেখো, লাইট চারিদিকে কত সুন্দর। এখানে মারা খাওয়া দাওয়া করছিল, এখানে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, প্রচুর ব্যান্ডের প্রোগ্রাম ছিল, প্রচুর বাচ্চাদের নাচ ছিল, অনেক অনেক রাত হয়ে গিয়েছিলো। আমরা তাই কাজ বাজ সেরে হচ্ছে গিয়ে ফিরে আসার পথেই যে গেটটার ভিডিও করেছি, গেটটা দেখো কত সুন্দর সাজানো ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। রাত হয়ে গিয়েছিলো, তো আমরা এই সময় বাড়ি ফিরবো, তখন প্রায় বেজে গিয়েছিলো 8:30টার কাছাকাছি। আমরা অনেকটাই ফিরবো, মানে আমাদের বাড়িতে আসতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো তাড়াতাড়ি আমরা সেই জন্য বেরিয়ে যাচ্ছিলাম কাজ বাজ সেরে। তো তারপর বাসে, তো আমরা এখান থেকে আমতলা চলে গিয়েছি, তারপর আমতলা থেকে আমরা ডিরেক্ট বাস উঠেছি ডায়মন্ডে। তো ভাবছি কতক্ষণে বাড়ি যাব, একটু ফ্রেশ হবো, মানে কি বলবো, এত কষ্ট যে সারা দিনের ব্যাপার। তো বাড়িতে এসে তারপরে দেখছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, উফ যা লাগছিলো না কি বলবো, খেতে তো দারুণ লাগছিলো। আর সারাদিন এত কাজবাজের পর যখন এরকম একটা ভালো মন্দ খাবার পাই, তখন তো এমনিই মনটা ভালো হয়ে যায়। আর এইটা টিফিনটা ওখান থেকেই দিয়েছিল, ফ্রাইড রাইস আর চিকেন। ওখানে সকালেও লাঞ্চ আমরা করেছি ওখানে, তারপরে আমরা হচ্ছে কি স্ন্যাক্স খেয়েছি, আর এরকম টিফিন দিয়েছিল। তো বাড়িতে এসে খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে ফেললাম, খুবই খিদে পেয়েছিল। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ব্লগ দেখতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে, সবাই অনেক